বউকে বা মাকে ভর্তা বানানোর জন্য তেল নুন আর কত শোনাবেন, কিংবা কাজের খালার কাছে হাত জোড়ার কতই বা করবেন। বাটাবাটি ঝামেলা ছাড়াই যদি হয় মায়ের হাতে স্বাদের ভর্তা, তবে কেমন হয় বলুন তো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি চাপা শুটকি ভর্তাটি আমি কিভাবে বানিয়েছি। শুধুমাত্র আপনি যতটুকু ভর্তা খেতে চান ততটুকুই নেবেন। আমি 2 চামচ নিয়ে নিয়েছি। আর যতটুকু পরিমাণ ভর্তা পাউডার নেবেন ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। এই যে হয়ে গেল আমার চাপা শুটকি ভর্তা। আর একটু কম পানি দিলে ভর্তাটা আরেকটু বেশি আঠালো হবে। তারপর দেখাবো লটকা শুটকি ভর্তা। আর এখানে আমি 3 চামচ নিয়ে নিয়েছি। 3 চামচের সাথে 3 চামচ পরিমাণ পানি দিতে হবে। পানি যত কম দিবেন ভর্তা তত বেশি আঠালো হবে। অনেকে ভাবেন পাউডার মানে হয়তো কোনো স্বাদই হবে না, কিন্তু পিওর ঘরের খাবারের এই ভর্তা পাউডার গুলো মুখে না দিলে বিশ্বাসই করবেন না। এতে নেই কোনো শুটকির আষ্টে গন্ধ, বরং পাবেন পেঁয়াজ রসুন মরিচের একটা ব্যালেন্সড ফ্লেভার। যারা ব্যাচেলর কিংবা বিদেশে থাকেন তাদের জন্য এই ভর্তা পাউডার গুলো একটা আশীর্বাদ হতে যাচ্ছে। করে এই ভর্তা পাউডার গুলো বানানো হয়েছে, জাস্ট পানি দিয়ে মিক্সড করবেন আর খাবেন, আর কোনো রকমের ঝামেলা হবে না। সো আমি এই যে পানি দিয়ে মিক্সড করে ফেলেছি আমার ভর্তাগুলো। এটা হচ্ছে গিয়ে আমার চাপা শুটকি ভর্তা, আর এইটা হচ্ছে আমার লটকা শুটকি ভর্তা, ঠিক আছে। তো আমি এখানে আমার প্লেটটা সাজিয়ে ফেলেছি। প্রথমে আমি ট্রাই করব হচ্ছে গিয়ে এই যে চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তাটা আমি প্রথমে খিচুড়ি দিয়ে ট্রাই করতেছি। আমার কাছে চাপা শুটকি ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো বিসমিল্লাহ। কি যে সুন্দর একটা ফ্লেভার, চাপা শুটকির কোনো আস্তে গন্ধ পাবেন না। আর ঝালটা, পেঁয়াজ রসুনের গ্রান সেই লেভেলের, অনেক মজা। তারপরে আমি আপনাদেরকে দেখাবো লটকা শুটকির ভর্তা। এটা হচ্ছে লটকা শুটকির ভর্তা। তো লটকা শুটকির ভর্তাটা আমি খেয়ে দেখাচ্ছি। এটা আমার কাছে আরো বেশি ফেভারিট।